আমার কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই বেরাদার, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর থাম্বনেল এবং একটু থেকে বুঝে গেছেন কাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। সময় কম, শুরু করো। আমার কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। যে আমি বুঝলাম যে তোর বউ অসুস্থ, রোজা রাখতে পারে না, ওটা কোনো ব্যাপার না, মেয়েদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অনলাইনে এসে এইসব বলার কোনো দরকার আছে? আচ্ছা দি, তারপরে ফকিন্নির বলা কি বলে? সুস্থ আমার বোর জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া বাকি সবগুলা রোজা রাখতে পারে। हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। দেখুন দেখুন, এই খানকির বেলা কাণ্ডটা দেখুন। মাদার চোদের বেলা দোয়া চাই, ভালো কথা, কিন্তু লাস্টে হাত দিয়ে আর কি বুঝাইতে চাই? ও অ্যাটিটিউড লাগাই না, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এতদিন অসুস্থতার কারণে আমরা একটা রোজাও রাখতে পারিনি, কিন্তু আজকের রোজাটা আমরা দুইজনেই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন বাকি সবগুলা রোজা রাখতে পারি। বাংলাদেশের ঘরে মানে এইসব পাগল ছাগলের নাকি আমাদের দেশে অবস্থা। খানকির বেলা কি বলে নিজের জবানে ঠিক নাই কে। মানে ওরে তো কেউ চাপা করে না, ওর বাপ মায়ের হইতে গোষ্ঠী চুদে দেয়। জান, তোমার আইডিতে 5 মিলিয়ন ফলো। এত ফলোয়ার তুমি কিভাবে করছো? আরে ভাই শ্যামা, কি তোমার জামাই যে কিভাবে ফলোয়ার বানাইছে ওটা তো আমরা দেখতে পারতেছি। আপনার আগে এই ফটোটা দেখেন, কি বুঝলেন? এইসব দেখাইলে এমনিতে বিয়ে হয় পরে। এইসব খানকি করেন আর কি বলবো। এই খানকির গুলো আর কি বলবো, মানে অল্প বয়সে বিয়ে করছে তো হাব ভাব কিছু বোঝে না। তুই ভাই নামাজ পড়তে পারস না? নামাজ পড়া শিখে তুই এরকম ভাবে নামাজ নিয়ে আমাদের এরকম ভাবে ভিডিও করবি কি জন্য আমি বুঝলাম না। আবার এই ভিডিও নিয়ে আবার ও আবার বক্তব্য দিতে আসে। চলুন কি বলে দেখে আসি। অনেকেই দেখলাম এই ভিডিওতে আমাদেরকে কমেন্ট করলেন যে আমরা বেয়াদব, আমরা নামাজ নিয়ে ফাইজলামি করি, আমরা খারাপ, আমাদের এই ঠিক নাই হে ঠিক নাই, আমাদেরকে এটা করা উচিত ওইটা করা উচিত। তো তাদেরকে বলতাছি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন তো নাকি? মানে ওই নবীরে কেউ কিছু বললে হ্যাঁ জবাই দিয়ে দিব, কিন্তু নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বো না, ঠিক আছে? আমি বুঝলাম না, কে নামাজ পড়ে না পড়ে ওটা তার ব্যক্তিগত ব্যাপার। তুই এতে না কথা বলার কি? আর তুই আমাদের নবী রাসূল না কথা বলবি কি জন্য? খাও তো বউ ব্যবসা করে, তুই কি বুঝবি? তুই এইসব নিয়ে আর পরে যদি কোনোদিন পরবর্তী ভিডিও বানাস, তোরা একবার ফাটা ফেলাম। দেখেন, ওর বই বলে অসুস্থ, আবার এখানে ড্যান্স ঠিকই করতেছে। আমি বলি কি ভাই, তোমার বউ রোজা রাখতে পারে না, আবার এইখানে ড্যান্স করতে পারে, এই সময় তোমার বউয়ের সবকিছু ভালো হয়ে থাকে না? সেটা বাতালে নিয়ে শুধু খালি লাগানোর দরকার। কাবিনের টাকায় সংখ্যা না লিখে তুমি আমার নাম লিখে দিও, তালাক দিলেও তুমি আমাকে পেয়ে যাবা। আরে হন, আমি কয়ে দিই কাবিনের জায়গায় তোর টুনটুনি লেগে দিস, কারণ তোর যেমকা মনে করো যে ডিভোর্স হয়ে যাবো গা না, এসমকা তোর টুনটুনিটা ঠাস করে কাইটা নিয়ে যাবো গা, এটাই হবো একদম ঠিক কাম। মানে বিয়া করে যেরকম ভালো ফাইসা গেছি, আমি আমার বাপ মা ছাড়াইছি। হ্যাঁ, তোমার কারণে, এই তোমার মতন কাপুরুষের কাছে আমি আইছি। আমার কয় কেবল তো শুরু, গায়ে হাত তোলা, আরো কত কি দেয়ার বাহি আছে। তো আর একবার সেটা বাতালে ফেলে লাগতে হবো দেখিস। বাপ মশাইরা তুই আইসাও এইসব পোলা বেনে গেছে না, 2 দিন পরে বুঝবা যে কেমন লাগে। সেটা বাতালে খালি লাগানোর দরকার। কারণ আমি নামাজে দাঁড়িয়েও আমার সৃষ্টিকর্তার কথা না স্মরণ করে তার সৃষ্টি কোন এক মায়াবতীকে অসংখ্য বার স্মরণ করেছি। মানুষ রমজান মাস আসলে ভালো হয়, এইসব খানকির পোলারা কোনোদিনও ভালো হবো না, কারণ ওদের দরকার ভিউ। ওরা কোনো কিছুতেই ভিউ ছাড়া কোনো কিছুই বোঝে না। তো গাইস, যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।